একটা ভালো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হতে চাইছো, তো সেক্ষেত্রে যদি সেটা প্রাইভেট কলেজ হয় তো কত টাকা খরচা হতে পারে। দেখো, এই ভিডিও শুরুতেই আমি প্রথমেই বলবো যে প্রত্যেকটা পরিবারের কিন্তু সামর্থ্য থাকে না যে সেই স্টুডেন্টটা একটা বেসরকারি কলেজে পড়াশোনা করবে। কিন্তু এমন অনেক স্টুডেন্ট আছে যেটা দুর্ভাগ্য বলতে পারো, বা রেজাল্টের কারণে বা পারিবারিক কোনো লিমিটেশনের জন্য হয়তো আমরা বাড়ি থেকে অনেক দূরে পড়তে যেতে পারি না, বা অনেক সময় নাম্বার ভালো না থাকার জন্য সরকারি কলেজ পায় না। তো আমাদের তো জেনে থাকতে হবে যে কোন কলেজে কত টাকা খরচা হতে পারে। সাপোজ আজকে হঠাৎ করে আমি সরকারি কলেজ পেলাম না, কিন্তু আমি ডিপ্লোমাটা পড়তে চাইছি, তো আমার পরিবারে আমার বাবা বা মা যদি আমার সেই টাকাটা রেডি না করে রাখে তাহলে তো আমি পড়তে পারবো না। তো আজকে তার জন্য এই ভিডিওটি, আশা করছি বাংলার সমস্ত ইঞ্জিনিয়াররা বা ভবিষ্যতের ইঞ্জিনিয়াররা, তোমরা যারা আমাকে ফলো করবে বা যারা আজকের এই ভিডিওটি দেখছেন আপনারা অভিভাবকরা, ভিডিওটি দেখার পর এই বিষয়ে পুরো আইডিয়া আপনাদের কাছে আসবে। প্রথমেই দেখুন, সরকারি কলেজে পেতে গেলে ভালো নাম্বার একটা প্রয়োজন। সরকারি কলেজে মাসিক ফি মাত্র 50 টাকা, মানে 3 বছরে মাত্র 3,500 টাকার মধ্যে অলমোস্ট কমপ্লিট হয়ে যায় গভর্নমেন্ট পলিটেকনিক কলেজগুলিতে। এটারই যদি আমরা প্যারালালি একটা প্রাইভেট কলেজে যাই, বাংলার মধ্যে এমন আমাদের অনেক কলেজ রয়েছে যেখানে 85,000 থেকে 90,000 টাকার মধ্যে তোমাদের 3 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ হয়ে যায়। বাট যদি আমরা একটা স্ট্যান্ডার্ডাইজ কলেজ ধরি, যেমন আজকে যদি স্ট্যান্ডার্ডাইজ বা টপ 10 প্রাইভেট কলেজের কথা বলে থাকি, টপ 10 প্রাইভেট কলেজ বলতে 1 নম্বর পজিশন টিপিআই, যেটার পুরো নাম টেকনিক পলিটেকনিক ইনস্টিটিউট, এই কলেজটা হুগলিতে অবস্থিত। তারপর আছে জেআই স্কুল অফ পলিটেকনিক, জেআই স্কুল অফ পলিটেকনিকটা কল্যাণীতে অবস্থিত। তারপর শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তারপর টেকনো ইন্ডিয়া রয়েছে, তারপর ডক্টর বিসি রয় রয়েছে, বেঙ্গল কলেজ রয়েছে, সুপ্রিম নলেজ ফাউন্ডেশন রয়েছে, সাউথ ক্যালকাটা পলিটেকনিক রয়েছে। এই ধরনের বেশ কিছু কলেজ আছে। তারপর গ্রেটার কলকাতা আছে, যেগুলি একটা রেপুটেশন নিয়ে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে পড়াশোনা করিয়ে আসছে। তো আমাদের দুটো প্রসেস, একটা হচ্ছে কাউন্সিলিং এর ফিস, একটা হচ্ছে ম্যানেজমেন্ট কোটার ফিস। ম্যানেজমেন্ট কোটার অলমোস্ট প্রত্যেকটা কলেজের ফিস 1,35,000 টাকা থেকে 1,45,000 টাকা। এরপর এই টাকাটা কিন্তু পুরোটা একবারে দিতে হয় না, এই টাকাটা ইনস্টলমেন্ট ওয়াইজ ধাপ ধাপ দিতে হয়। হয়তো দেখা গেল ভর্তির সময় ম্যানেজমেন্ট কোটায় ভর্তি হতে গেলে 42,000 থেকে 45,000 টাকা দিতে হলো, বাকি যে টাকাটা থাকছে সেই টাকাটা ইকুয়ালি 5 ভাগে ডিভাইড হয়ে যায়। তার কারণ টোটাল সেমিস্টার হচ্ছে 6টা, 3 বছর, বছরে 2টো করে সেমিস্টার, 6 মাস পর পর টাকাটা তোমাদেরকে দিতে হবে। তো একটু যদি ভালো কলেজ, তার মধ্যে কাউন্সিলিং ফিস, কাউন্সিলিং এ 1,24,000 থেকে 25,000 টাকা। স্ট্যান্ডার্ডাইজ যে সমস্ত কলেজ রয়েছে 1,19,000 থেকে 1,24,000 মধ্যে নর্মালি খরচা হয়ে থাকে। কিছু কিছু কলেজ রয়েছে, যেমন আমি সুপ্রিম নলেজ ফাউন্ডেশন যদি বলি, 1,28,000 টাকা টোটাল 3 বছরের খরচা। টিপিআই এর ম্যানেজমেন্ট কোটার ফিস 1,35,000 টাকা। শ্রীরামকৃষ্ণর ম্যানেজমেন্ট কোটার ফিস প্রায় 1,45,000 থেকে 1,65,000 টাকা। এরকম ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা আলাদা কলেজে আলাদা আলাদা ফিসটা হয়ে থাকে। বাট যদি স্ট্যান্ডার্ড ওয়াইজ একটা কলেজ নিতে চাইছো, 1,35,000 থেকে 1,30,000 টাকা তোমাদের খরচা হবে। এটা টপ লেভেলের কলেজ। আজকে জেআই স্কুল অফ পলিটেকনিকেও যদি তোমরা পড়াশোনা করতে চাও, প্রায় 1,24,000 থেকে 1,30,000-35,000 টাকা 3 বছরে তোমাদের টোটাল খরচা হবে। আর বাকি আনুষঙ্গিক খরচা যদি বলো, পড়াশোনার জন্য বই খাতা কেনা বা টিউশন যদি তোমরা অনলাইনে করতে চাও, সেগুলি নর্মাল খরচাটা হয়ে থাকে। তো আশা করছি আজকের এই ভিডিওটি যারা দেখলেন তাদের কাছে সেই বিষয়টি ক্লিয়ার আইডিয়া হয়ে গিয়েছে। এরপরে পুরো টাকাটা কি আপনাদের একবারে দিতে হবে? না, একদমই না। আপনাদেরকে সেমিস্টার ওয়াইজ পার্ট পার্ট করে দিতে হবে। এখন ভর্তির সময় মিনিমাম 10 বা 15 দিয়ে আপনারা বুকিংটা করতে পারেন। যদি আরো বিস্তারিত জানতে চাইছেন, আপনারা বর্ধমানে আমার সাথে এসে দেখা করতে পারেন। আর আমার সাথে যদি ফোনে কথা বলতে চাইছেন, ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার রয়েছে, সরাসরি সিট বুকিং এর জন্য বা যে কোনো কলেজে ভর্তি নিয়ে পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ইউটিউবে প্রথমবার